এখন আমি যে তালটি গাইব খুব সুন্দর তাল, মহাজনী তাল, 14 মাত্রা, যার বিভাগ হচ্ছে 4টি, ছন্দ হচ্ছে 4-4-2-4, খুব মহাজনী তাল। কিন্তু তার আগে তালের যে আগে যে একটা কথা বলি সেটা আমি গেয়ে নেব, তারপর আমি তালটা মানো বিরহ জরে হেলো ভো হরে মানো বিরহ জরে আমার প্রভু ভেল ভো রাঙার নাঙ্গানয়নে বহে, ও রাঙা নয়নে বহে আমার তপত হিল ওরে মান বিরহ জরে আমার প্রভু ভেল ভো আর মান বিরহ জরে। ধারার বিরাম নাই, বিরাম নাই, ধারার বিরাম নাই, ওরে বিরাম নাই, আমার অবিরত বইছে ধারার বিরাম নাই, বিরাম নাই, ওরে অবিরত বইছে ধারার বিরাম নাই, বিরাম নাই। আজ ধারায় ধরা ভেসে যায়, বিরাম নাই, বিরাম নাই। আজ মহান বিরহ জরে আমার প্রভু ভেল ভো ও রাঙা নয়নে বহে, ও রাঙা নয়নে বহে। এইখানে আমি তালটি গাইছি। গোরার রাঙা অনয়নে অনয়নে নয়নে বহে আমার তপতহি লো গোরার রাঙা অনয়নে অনয়নে নয়নে বহে আমার তপতহি লো
ওরে নাই নাই ধারার বিরাম, ও বিরাম বিরাম নাই রে ধারাই ধরা, ধারাই ধরা ও ভেসে ভেসে যায় রে, ওরে নাই নাই ধারার বিরাম, ও বিরাম বিরাম নাই রে, ওরে ধারাই ধরা ভেসে যায় যাই রে, ওরে নাই নাই ধারার বিরাম নাই, ওরে ধারাই ধরা ভেসে যায় রে, নাই নাই ধারার বিরাম নাই, ওরে ধারাই ধরা ভেসে যায় রে, নাই নাই ধারার বিরাম। এখন বাবা এই মহাজনী তাল কেউ আর গায় না, গাইতো না, জানেও না, যার কারণে এখন প্রত্যেকটা কীর্তনিয়া কী করছে জানেন, আসরে গিয়ে শুধু ভজন নৈনগীতি, কেউ কেউ আবার বাউল গান পরিবেশন করছে আসরে, কিন্তু যেগুলা নীলা কীর্তন উচিত নয়, করা উচিত নয়, সেগুলা গাইছে। আর এখনকার যারা ভক্তবৃন্দ রয়েছেন, যারা কীর্তন শ্রবণ করছেন, তারা কেউ প্রতিবাদ করছেন না যে এটা আপনি গাইছেন কেন, এটা কীর্তনে গাওয়া উচিত নহে, এই বলে কেউ প্রতিবাদ করছেন না। যার জন্যে কীর্তনেরা কী করছে, তাল তো করছেই না, উপরান্তি কীর্তনে আসরে গিয়ে 5-10টা ভজন গেয়ে দিচ্ছে, কিছু আং বাং কথা বলে নেচে গেয়ে আসরটাকে চাইছে যাতে আমি জমাই যেতে পারি। কিন্তু এখন সে ভক্ত নাই বাবা, এখন তাল শোনারও ভক্ত নাই, কেন প্রতিবাদ করারও সেরকম মানুষ বা ভক্ত নাই। যদি থাকতো তাহলে যেসব কীর্তনিয়া মহিলারা, মহিলা কীর্তনিয়া বেশি হয়ে গেছে এখন, মহিলা কীর্তনিয়ারা যারা কিছুই জানে না কীর্তনের, কিন্তু তারা আসলে তাদের দেখুন পুরা এমন তাদের মানে মনে হয় ডেটটাই মনে হয় খালি নেই। কেন বলুন তো, ওই যে রূপ আছে, গান যেমনই গায়, কীর্তন সে করছে না সেটা বড় কথা নয়, তার যে স্বরূপটা আছে, তার যে রূপটা আছে, সে রূপের জন্যে তাদের বায়না হচ্ছে, আর এই রূপের জন্যে তাদের গান চলছে। তাছাড়া আসরের মধ্যে এই ভজন, এই নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আবার কোনো কোনো কীর্তনা বাউল, এগুলা কি উচিত বটে বাবা? নয়। কিন্তু কোনো ভক্ত, কোনো শ্রোতা, কোনো কীর্তনাকে আজও পর্যন্ত প্রতিবাদ করে না যে না এগুলা তোমাদের করা উচিত নয়। উপরান্তি এখনও এমনও ভক্ত হয়েছে, তারা বলে দিচ্ছে যে 2-4টা ভজন গান। তাহলে এবারে চিন্তা করুন, শ্রোতারা যদি বলে কীর্তনা থেকে ভজন গাইতে, তারা তো চাইবে যে আমাদের তো আধার কিছু নাই, তাহলে আমরা যদি ভজন করে, রবীন্দ্রসঙ্গীত করে, নজরুলগীতি করে, বাউল করে, নেচে গেয়ে যদি আমরা আসরটাকে জমিয়ে যদি আমরা চলে যেতে পারি, তাতেই তো আমাদের লাভ। এখন বাবা তাল কোনো কীর্তনা করে না। কেন করে না? না কীর্তনারা তাল এখন শিখেই না। আর যেসব মহাজনী কীর্তনারা আছেন, তারা তো আবার জেনে শুনেও করছে না, কিন্তু উচিত নয়। তাল নিয়েই কীর্তন, বড় গান যে জানে না, বড় তাল যে করে না, আমি বলবো যে সে কীর্তনে হতে পারেনি, কীর্তনে সে নয়। আপনি কীর্তন গাইতে এসেছেন, তাল আপনাকে করা উচিত। এইবারে ভক্তকে আপনি শ্রবণ করাতে এসেছেন, ভক্তকে আপনার বোঝানো কর্তব্য যে তাল নিয়েই কীর্তন, যে কীর্তন গাইছে
তাল ছাড়া কি গাইছে? তাল নিয়েই কীর্তন গাইছে। তাল ছাড়া কোনো জিনিসটা হয় না, বেতালে কোনো জিনিসটাই হয় না। তাহলে অতএব তাল করা উচিত, কিন্তু কয়জন ব্যক্তি বা কয়জন শ্রোতা আজও পর্যন্ত কি কোনো কীর্তনাকে বলেছে যে বাবা আপনি এই জায়গাটা এই তালটি করুন বা এই তালটি করা এখানে উচিত? কেননা শ্রোতারা সে প্রকৃত শ্রোতা এখন নাই, যার কারণে কীর্তনাদের এখন বিশেষভাগ তাদের সুবিধা হয়ে গেছে যে আমাদেরকে আসরে প্রতিবাদ করার মতন বা বাসায় গিয়ে বলার মতন কোনো শ্রোতা নাই যে আপনি এই তালটা করলেন না কেন বা এই তালটা আপনি আজ করুন, কেউ বলে না। কেন? শ্রোতারাও এখন তাল সম্বন্ধে তাদের অতটা গুরুত্ব নাই। তারা দেখছে ভজন করছে আমরাও নাচছি, কীর্তনারও দেখছে আমরাও নাচছি, নেচে গিয়ে যত আমাদের আসরটা জমে যায় ততটাই আমাদের ভালো। মহিলা কীর্তনা যতগুলি আছে ততগুলি শুধু রূপ আর নাচ আর খেল, বাকি কীর্তনের বাবা কিছু নাই। কারণ আমিও ফেসবুকে তাদের কীর্তন শুনছি, ফেসবুকেও দেখছি, ইউটিউবেও দেখছি। আজ এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি আমার এই কারণে যে আমার নিজেদের যারা মার্জিত কীর্তনিয়া যারা জানে তাদের আঘাত লাগে যে আপনি এই আসরে গান গাইছেন, গানটা আপনি কীর্তন গাইতে কীর্তন করুন, কিন্তু সেখানে আপনি ভজন করছেন, যে ভজনগুলা উচিত নয়। আপনি রাধা গোবিন্দকে নিয়ে ভজন করুন, কৃষ্ণকে নিয়ে ভজন করুন, ভজন ভজনের জায়গায়, লোকগীতির জায়গায়, বাউলের জায়গায়, রবীন্দ্রসঙ্গীতের জায়গায়, রজনীগীতির জায়গায়, এক একটাই জায়গা আছে। কীর্তনের জায়গাটি নষ্ট করবেন না। আমার বলার বক্তব্য কীর্তনটাকে ধরে রাখুন, আর যদি কেউ কীর্তনটাকে ধরে রাখতে না পারেন তাহলে সে কীর্তন করেন না, কীর্তনকে অপমান করেন না। এই কারণে আমার বলার উদ্দেশ্য এই যে আমি তালটি গাইলাম, এটা হচ্ছে খুব মহাজনী তাল, 14 মাত্রার তাল। ইয়ার বিভাগ 4টি, ছন্দ হচ্ছে 4-4-2-4। এমনি অনেকই তাল আছে আরও। যাই, আমি আজকে এই তালটি গাইলাম এবং 2-4টা আপনাদের কাছে কথা বললাম এই কারণে যে আপনারা সচেতন হন। কোনো কীর্তনাকে আনার পর তাদেরকে স্টেজে বলেন না যে আপনারা ভজন করুন, বলেন না আপনারা রবীন্দ্রসঙ্গীত রঞ্জনগীতি করুন। এমন কীর্তন আছে বাউল করে ওটা আসরটাকে পার করে দিচ্ছে। কীর্তনে কি বাউল বটে বাবা? বাউল নয়, বাউলের জায়গায়। আবার বলছি, কীর্তনের জায়গায়। কীর্তন কি রতন, যার কোনো তুলনা করা যায় না, কীর্তন হচ্ছে ভাবের জিনিস, কীর্তন হচ্ছে ভক্তির জিনিস, কীর্তনটা হচ্ছে প্রেমের জিনিস। হৃদয় থেকে কীর্তনের ভক্তি জাগবে, তবেই সে কীর্তনিয়া। আমি করলাম কীর্তন আসরে, লিখে দিলাম, আমি বড় লিখে দিচ্ছে আমি অমুক বিশারদ কীর্তনিয়া। তুমি কীর্তনের বিশারদ কিসে? কিন্তু এইগুলা কজন ভক্ত বা কজন ব্যক্তি সেই সব কীর্তনের দিকে প্রতিবাদ করছে বা প্রশ্ন করছে না। তারাও দেখছে আসরটা জমে যাচ্ছে, নাচ খেল করছে, ভজন গাইছে, খুব সুন্দর করছে। এমন মহিলা কীর্তনা, ছেলে কীর্তনা দেখছি সূর্য পালা করছে আসরের মধ্যে, একদম এমন আরম্ভ করেছে যেগুলো করা উচিত নয়। আমাদের দেখে খারাপ লাগে, আমাদের হৃদয়ে খারাপ লাগে, যার জন্যে খারাপ লাগলেও কিছু করার থাকে না। আমাদেরও সেগুলো ফেসবুকে হয়তো দেখতে হচ্ছে, আসরেও দেখতে হচ্ছে। কেন আমি প্রতিবাদ করব তা তো নয়, আমি প্রতিবাদ করা ঠিক না। প্রতিবাদ আপনারা করুন, আপনারা শ্রোতা, আপনারা ভক্ত হওয়া শক্ত কথা। ভক্ত তো অমনি নয় বাবা। যারা কীর্তন শুনে, যারা কীর্তন করে, যারা কীর্তনের থেকে যারা কীর্তন শুনে তারা সব থেকে বেশি জানে। তাহলে অতএব আমার বলার বক্তব্য একটাই যে আপনারা যে সমস্ত কীর্তনাদিকে কীর্তন করাচ্ছেন তাদেরকে নজরুলগীতি, লোকগীতি, ভজন এগুলা করাবেন না, করতে দিবেন না, নিষেধ করবেন যে আপনি কীর্তন পরিবেশন করুন। যদি আপনার মধ্যে কীর্তন জানা থাকে, কীর্তন আপনি করতে এসছেন, সে কীর্তন করুন, ভাব নিয়ে কীর্তন করুন, সেটাই আমরা শুনব। কিন্তু এই তো বলার মতন কোনো ভক্তকে আমি দেখতে পাচ্ছি না, যার কারণে এই এত মহিলা কীর্তনা কেন হয়ে গেছে? এই কারণে হয়েছে কেন তাদের কোনো আধার নাই। আধার যদি থাকতো তাহলে ওইরকম ভেলকি নাচ করতো না। আসলে কীর্তনের আসরটা ওইরকম নয়, কীর্তনের আসরটা খুব ভাবের জিনিস। যাই হোক, জনিতায় জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা সকল ভক্তদেরকে বলছি, আপনারা কীর্তন শোনার চেষ্টা করুন বা কীর্তন শুনুন। কীর্তনের মাধ্যমে কোনো কীর্তনের দিকে ভজন
রবীন্দ্রগীতি, লোকগীতি এগুলা করতে নিষিদ্ধ করবেন, করতে দিয়েন না, করা উচিত নয়। আমি এটুকুই বলবো যে করা উচিত নয়। কীর্তনের জায়গাটাকে রাখুন। হরে কৃষ্ণ, নিতাই গৌর রাধেশ্যাম। সকলে সুস্থ থাকুন। আর ইউটিউবে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটুকুই আপনার কাছে আমার বিনীত অনুরোধ।